কি দরকার আছে এত অভিনয়ের? অভিনয় স্পষ্ট বোঝা যায়, যেটা আপনার ভিতর থেকে আসে সেটাও যেমন বোঝা যায়, আপনার আবেগ বিবেক, ঠিক আপনার ক্রিমিনালিটাও ধরা যায়। এই কথাটা ইন্ডিকেট একজন আপুকে না, কয়েকজন আপুকে ভালো করে বলতেছি। তবে এদিক থেকে ভাইয়ারা অনেক ব্রড মন মাইন্ডেড, মানতেই হবে। আমাকে নিয়ে আমার পিছনে বসে কথা বলেন, সেখান থেকে রেকর্ড পর্যন্ত আমার কাছে আসে যে দেখো আন্নি, যাদেরকে তুমি এত ভালো বলো, যারা তোমার কমেন্টে সবসময় এত ভালো 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 বলে যায়, দোয়া করি সামনে আগায় যাও, তুমি অনেক ভালো, তুমি ইন্সপাইরেশন আর 10টা মেয়ের জন্য করে, এগুলো যে বলেন, বলার পরে যে আমাকে নিয়ে কুটনামুর হাটটা বসান, সেই হাটে একদম রেকর্ডটা আমার কাছে চলে আসে। লজ্জা করে না আপনাদের? মানে এত লজ্জা কম কিভাবে হয় আমি এটা বুঝি না। আমি যে মানুষটাকে দেখতে পারি না বা পছন্দ করি না, ট্রাস্ট মি, আমি তার দিকে তাকাবো না, মানে তাকাবোই না। তার সাথে আমার হাজার প্রয়োজন থাকলেও আমি তাকাবো না, যদি সে আমার কোনো ক্ষতি করে। অযথাই কেন একটা মানুষকে আমার অপছন্দ হবে, বা অযথাই কেন আমি একটা মানুষকে নিয়ে কথা বলবো যে মানুষের সাথে আমার কোনোদিনও দু কথা হয়নি, যাদের রেকর্ড আমি শুনলাম তাদেরকে আমি চিনি না, তাদের সাথে আমার ওইভাবে কথা হয়নি। এবং একজন পার্সনের আমি তো কত ফ্রি প্রমোশন করে দিছি এটা বলার মতো না। তার ওখানে আমারই প্রমোশন দেখে একজন কাস্টমার গেছে এবং সেই কাস্টমার আমাকে রেকর্ড করে নিয়ে এসে শোনাইছে, দেখেন আপনাকে নিয়ে কত কথা উনি বলছে, আপনি ফ্রি ফ্রি ওনার প্রমোশন করে যে দেন। আমি একটু অবাক হয়ে ভাবলাম যে টাকা ছাড়া আমাকে যখন যেভাবে ডাকে আমি তার ওখানে যাই, তার সাথে কথা বলি, এবং ফ্যামিলিগত সম্পর্ক। এবং আমি উনি রেকর্ড না করলে ট্রাস্টই করতাম না যে আমার ব্যাপারে উনি এগুলো বলছে, মানে আমি কোনোভাবেই বিশ্বাস করতাম না। যাই হোক, ধন্যবাদ। আমি এর আড়াল থেকে অনেক কিছু চেনার বা বোঝার চেষ্টা করেছি। তবে একটা কথাই বলবো, মনটাকে সাফ করেন। যাকে ভালোবাসেন ভালোবাসেন, যাকে ভালোবাসেন না অযথা কমেন্ট করার দরকার নাই। আমার ভিডিও তো কমেন্ট করে আপনার লাভ কি? 4টা ফলোয়ার বাড়বে, এর বেশি তো নাই। 4টা ফলোয়ারের জন্য আপনি আমাকে যে পছন্দ করেন না, সেটা অযথাই মিথ্যা কথা বলে আপনাকে ভাল লাগে, আপনি ইন্সপিরেশন, এগুলো লিখার কোনো দরকার নাই। যাই হোক, ভিডিও দেখে হয়তো বা বুঝতে পারছেন আমরা ছিলাম মাতাজি হাট থেকে গিয়েছিলাম ওই যে আলিপুরের 101 ঘর দেখতে, কিন্তু বেসিক্যালি ওটা 104 ঘর। পরে আমরা ওটা ভিতরে যেতে পারিনি, কারণ পরিবার থাকে তো একটা রেস্ট্রিকশন থাকে, সবাই সবার ব্যক্তিত্ব বজায় রাখে, ওইভাবে ভিডিও করতে দেয়নি। তাই বাহির থেকে একটু ঘুরে টুরে বকাপুরের ভিতর দিয়ে আসছিলাম। এবং সেদিনের ওয়েদার এত ভালো ছিল, যদিও এটা 3 থেকে 4 মাস আগের একটা ভিডিও, যেবার আমি লাস্ট মাতাজি গিয়েছিলাম তখনকার। তবে এত সুন্দর পরিবেশ ছিল, ওয়েদার এত কুল ছিল, এত বাতাস ছিল, এটা বলে বুঝাতে পারবো না। আর আমার বান্ধবী সেতুরা আত্মীয় আপ্যায়নে এত বেশি পটু যে ওদের কাছ থেকে শেখার আছে। আমরা 3 দিন ছিলাম, অথচ গিয়েছিলাম 1 দিনের জন্য, তারপরে 3 দিন থাকা হয়। সবাই প্রচুর ভালো, আমাদেরকে খুব ভালোবাসছে। ও কিন্তু আমার রক্তের না। আমার বান্ধবীকে অনেকে ফোন করে বলে, কিরে আন্নি তোর কেমন বন্ধু হয়, কেমন বান্ধবী হয়, এই হলো সেই হলো। যে মানুষটার বাড়িতে আমি যাই, লবণ ভাত খাই, সেই মানুষটাকে যে আমার সম্পর্কে আপনারা বলেন, ভয় লাগে না যে দিন শেষে সে তো আমাকে এই কথাগুলো বলে দিবে, তখন আপনার মুখটা কোথায় থাকবে? এই নোংরা কালচারটা না বাদ দেওয়া উচিত। আজকে ডাব কিনে আমি যে ধরা খাইছিলাম সেটা তো বুঝতেই পারছেন, পুরো ডাবের মধ্যে একটা মিষ্টির সমান জাস্ট জায়গা। সেই আফসোসে আমি শেষ। একটু খাইতে আমি অনেক দেখতো পানি শেষ হয়ে গেছে। কি বলো আপু? আমি হ্যাঁ, এত বড় একটা ডাব পানি এত তাতে শেষ হয়ে যাবে? মানে ওরা মনে করছে আমি এত দ্রুত খেয়ে ফেলছি। কেটে দেখি যে ডাবের মধ্যে স্পেস নাই। যাই হোক, সেটা নিয়ে আমরা অনেক মজা করছি এবং সেই ডাব নিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করছি। এরকম ঠকা আমি আমার লাইফে কোনো দিন ঠকি নাই। মাতাজির বিখ্যাত গণেশের মিষ্টি না খেলে হয়? সেখানে এসে দিন শেষে মিষ্টি, পুরি, এইসব কিছু খাওয়ার পরে বাড়িতে চলে আসলাম। তখন তালের ভরপুর সিজন ছিল। আমি তাল পিঠা প্রচুর পছন্দ করি, তো আন্টি নিজে হাতে আমার জন্য প্রত্যেক ওয়াক্তে তালের বড়া করছে। মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেও, দুপুর বেলাও পেয়েছি, রাতের বেলাও খেয়েছি, মানে সব সময় তাল বড়া করছে। তাল বড়া আমার অনেক ভালো লাগে এবং এখনো সেই পাঠিয়ে দেওয়া তাল আমার ফ্রিজের মধ্যে আছে। বাট আমি যে এটাকে সুন্দর করে পিঠা বানাবো, ওই সময়টা আমার হাতে নাই বা হয়ে ওঠে না। সময়ের অভাবে কত পছন্দের জিনিসই আর খাওয়া হয় না। যাই হোক, ভিডিওর মধ্যে অনেক কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি যাদের বোঝার তারা বুঝবেন, এবং প্লিজ আর কমেন্ট করেন না। আপনার কমেন্ট দেখলে আমার গা জ্বলে।